আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর কখনোই নেই না। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। বাবা প্রশিক্ষণ নিবি নে, তোরা পার্বত্য চট্টগ্রামের দিকে চলে যা। মানুষ যেখানে বসবাস করে এইটার উপর দিয়ে যেন না যাই ভাই। আমি কখনো নিজের কাজের বাইরে কোনো উপদেশ বা কোনো বক্তব্য আসলে কখনো দেই না বা দিতে চাই না। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর কখনোই নেই না, কিন্তু আমার খুব খারাপ লাগতেছে আর কি যে আপনারা সবাই জানেন যে মাইলস্টোনের আজকের এই ঘটনা। যাই হোক, খারাপ লাগাটাই তো স্বাভাবিক আর কি। বাট আমার মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আর কি যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেই ব্যাপারে 3 দিন পরে আমরা যেন ঘুমিয়ে না যাই। এই যে আজকের ঘটনা ঘটলো, এই ঘটনা থেকে যেন আমরা শিক্ষা নিই যে আমাদের নেক্সট এই প্রশিক্ষণ বিমানগুলো অন্তত পক্ষে কোনো টিল্ডিংয়ের উপর দিয়ে বা যেখানে মানুষের বসবাস সেইখানের উপর দিয়ে যেন না হয়। বাবা প্রশিক্ষণ নিবি নে, তোরা পার্বত্য চট্টগ্রামের দিকে চলে যা, একদম পাহাড়পুরের দিকে চলে যা বাবা। আমি জানি না যে আমি সরি আমি কাউকে আঘাত করতেছি কিনা, বাট আমার ফিলিংসটা বললাম আর কি যে দয়া করে কেউ যদি আমাদের এটার পেছনে যারা আছেন তারা যদি এটা শুনেন, প্লিজ একটু চিন্তা ভাবনা করবেন, একটু প্ল্যানটা কীভাবে করা যায় কিনা। যে যেমন আমি গাড়ি চালানো শিখতেছি, এটা তো ডেফিনেটলি ওই রেগুলার রাস্তায় হলে যে কেউ হইতে পারে। সেই কারণে হয়তো আমার সাথে প্রশিক্ষক যিনি থাকেন তিনি হয়তো ব্রেক চাপলেই চাপতে পারেন, এই টাইপের কিছু। আর বিমানের যে কার্যকলাপ এটা আমি পুরোপুরি জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে নিশ্চয়ই কোনো একজন ইনস্ট্রাক্টর থাকেন। বাট তারপরও যাই হোক, আমার মূল কথা হলো যে ভাই এরপরে যেন আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে, তাজা প্রাণ যেন ঝরে না যায়। যেন প্রশিক্ষণ যে ভাই করবেন ওই পাহাড় পর্বতের দিকে চলে যান বাবা, আল্লাহর রাস্তে। এসব এই মানুষ যেখানে বসবাস করে এইটার উপর দিয়ে যেন না যাই ভাই। আমি জানি না যে আমি ঠিক বলতেছি না বা আদৌ এটা পসিবল কিনা।